জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের একটি আচার্যদেবের ঘটনা বলবো, যে মা বাবাকে সেবা করলে ফল কি হয়, তবে সেটা সুকেন্দ্রিক হয়ে, অর্থাৎ সদ্গুরুকে ধরে। সদ্গুরুকে না ধরে কোনো কিছুই সম্ভব নয়। শুধু যে মা বাবাকে সেবা করলাম আর কোনো গুরু ধরলাম না, কোনো গুরু শরণাপন্ন হলাম না, তাহলে কিন্তু হবে না। আবার শুধু যে গুরু ভক্তি করলাম অথচ মা বাবাকে দেখলাম না, তাহলেও কিন্তু হবে না। দুটোই দরকার, অর্থাৎ সদ্গুরু শরণাপন্ন হতে হবে, তারপরে মা বাবাকে সেবা করতে হবে। মা বাবার ওপর তো কোনো গুরু নেই, তাই দুটোরই সেবা করতে হবে। সেই রকমই একটি ঘটনা আপনাদের কাছে বলছি। এক মা বাবা, ওদের নিজস্ব একটি দোকান ছিল, মুদির দোকান। তো ওনারা খুব কষ্ট করে ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন। তো ছেলেটি এতই বুদ্ধিমান ছিল যে খুব ভালো রেজাল্ট করত। তো তার একটি আমেরিকা থেকে তার বিদেশ যাওয়ার বিদেশ যাওয়ার পড়াশোনা করার চান্স পেল। তো সেখান থেকে তিনি একটা চাকরিরও অফার পান, যে তার স্যালারি প্রচুর। কিন্তু ছেলেটি দেখলো যে আমি যদি ছেলেটি খুবই খুশি যে ওই রকম চাকরিটা পাওয়ার জন্যে, কিন্তু সে এটাও ভাবলো যে আমি যদি এই মা বাবাকে ছেড়ে চলে যাই, তাহলে এইখানকার পরিবারটা একদম ধ্বংস হয়ে যাবে। মা বাবাকে কে দেখবে? তাই তিনি অত টাকার কাজকে ছেড়ে দিয়ে ইষ্টকে ধরে মা বাবাকে সেবা করলেন। তো ওনার মনে একটা আফসোস থেকে গেল যে অত টাকার চাকরি আমি ছেড়ে দিলাম। ওনার বন্ধুবান্ধবরাও অনেক ওকে বোঝালেন যে বিদেশে কেউ যেতে পারে না, তুই এত অফার পেয়েও ছেড়ে দিলি, তারপরে এত টাকা মাইনে, তুই বোকার কাজ করলি, এরকমভাবে ওকে অনেক রকম বোঝাতে লাগলো। কিন্তু উনি তো ঠিকই করে নিয়েছেন যে না, টাকা দেখলে হবে না, মা বাবাকেও সেবা করতে হবে এবং এদিকটাও দেখতে হবে। আমি যদি চলে যাই তাহলে আমি তো ওইদিকে হয়ে যাব, আর এরা তো এদিকে পড়ে অকালে একদম নিঃশেষ হয়ে যাবে। তাই তিনি এটাই ঠিক করলেন যে এখানে থেকেই আমি আমার বুদ্ধির জোরে এই আমাদের ছোট্ট ব্যবসাকে বড় করে তুলব। তাই উনি ওনাদের ছোট্ট ব্যবসা চারিদিকে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিলেন, আর তার ব্যবসা চারিদিকে ছড়িয়ে গেল, নামডাক হলো। ওনার যে বিদেশ থেকে যে চাকরির অফার, স্যালারিটা এসেছিল, এখন তার রোজগার ওটা যে মাসে রোজগার, সেটা ওনার একদিনে তার ওই রোজগার। তাহলে বুঝতে পারছেন যে মা বাবাকে আর ইষ্ট ধরে যে থাকে তার কোনো দিন অবনতি হয় না, তার সবসময় উন্নতি হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব ইষ্টকে ধরে সুকেন্দ্রিক হয়ে গুরুজনদের সেবা করব, এবং তাতে আমাদের কোনো দিনই অবনতি হবে না, আমাদের উন্নতিই হবে। শ্রী শ্রী ঠাকুর এটাই বলেছেন যে সদ্গুরু শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, নিশ্চয়ই তোমার উন্নতির জন্যে ভাবতে হবে না। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দেতে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।